সকালবেলা উঠেই সবার আগেই বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আমাকে রেডি হতে হয়। তো ঘরে যখন একদমই কোনো সবজিপাতি অ্যাভেলেবেল না থাকে তখন আমি চটজলদি এই খাবারটা কিন্তু বানিয়ে নিই, দারুণ লাগে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এই আলু চোখার মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো স্বাদের জন্য, দিয়ে টমেটোটা গলে যাবে সেই সময় দিয়ে দেবো সেদ্ধ করা দুটো আলু হাত দিয়ে ম্যাশ করে। আলুটা পুরো চটকাবো না, একটু বেশ দলা দলা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। বেশ আলুটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, এটা একদমই কম টাইমে হয়ে যায়। আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু জিরে ভাজার গুঁড়ো আর গরম মশলা, আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল আলুর তরকারি, শুকনো শুকনো, স্কুল টিফিনের জন্য একদম উপযুক্ত। এইবার বানিয়ে নেবো ঝটপট বাচ্চাদের জন্য আটার তৈরি পরোটা। আটাটা যেহেতু রাত্রে আমার মাখাই থাকে তার জন্য কোনো অসুবিধা নেই। শুধু বেলে হালকা তেলে আমি এটাকে পরোটা ভেজে নিই, খুব বেশি তেল ব্যবহার করি না যেহেতু বাচ্চাদের টিফিন সকাল সকাল। এই আলুর সবজিটা আমি প্রায় দিনই কিন্তু করে থাকি, মানে সকাল সকাল যখন বেশি কিছু করতে ভালো লাগে না বা সবজিপাতি সেরকম কিছু থাকে না, তখন চটজলদি এই পরোটা বা লুচির সঙ্গে আলুর এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। রুটির সঙ্গে খুব একটা ভালো লাগে না, এটা একদম সত্যি কথা। লুচি পরোটার সঙ্গে বেশ ভালো লাগে। আর বাচ্চারা বেশ টিফিনে কিন্তু ভালোই খায়, এনজয় করে, পেটটাও ভরে, কোনো অসুবিধা হয় না। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকে যেও। আর তাহলে চলো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।